পৃথিবীতে মানুষের কাজকর্ম আপনাকে প্রতিনিয়তই অবাক করবে, আর কিছু কাজ এমন আছে যেগুলো দেখার পর আপনি ভাববেন মানুষ এগুলো কিভাবে করে। আমরা বাড়ি তৈরি করি একটু শান্তিতে থাকার জন্য, কিন্তু কিছু মানুষ আছে যারা পাহাড়ের উপরে এমন সব বাড়ি বানিয়েছে যেগুলো দেখার পর আপনি প্রথমেই বলে উঠবেন এত উঁচুতে তারা বাড়িগুলো কিভাবে বানালো। তারা এখানে একটু শান্তিতে থাকার জন্য এই বাড়িগুলো বানালেও প্রতি বছর যে পরিমাণ পর্যটক এই বাড়িগুলো দেখতে যায় তাতে শেষমেশ তারা অধৈর্য হয়ে এই বাড়িগুলো ছাড়তে বাধ্য হয়েছে। স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে। ভিডিওটি অনেক মজার এবং অ্যাডভেঞ্চারপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকনের অপশনটি সিলেক্ট করবেন। আজকে এমন কিছু আকাশ ছোঁয়া অদ্ভুত বাড়ি আপনাদের দেখাবো যেটা দেখে আপনি পুরো অবাক হয়ে যাবেন। এল পেনন কলম্বিয়ায় মাটি থেকে প্রায় 1200 ফুট উঁচু একটা অদ্ভুত পাহাড় রয়েছে। দূর থেকে দেখলে মনে হবে এই পাহাড়টাকে জিগজ্যাগ স্টাইলে সেলাই করে রাখা হয়েছে, কিন্তু আসলে মূলত এগুলো সিঁড়ি। এই সিঁড়িগুলো বেয়ে পাহাড়ের মাথায় গেলে সুন্দর একটা বাড়ি দেখতে পাবেন। শুরুতে এক ব্যক্তি রাগ করে পাহাড়ের ওপরে এই বাড়ি বানিয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে এই বাড়িটা একটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই বাড়িটা দেখার জন্য সেখানে যায়। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই পাহাড়টা আস্ত একটা পাথর। স্থানীয়রা বিশ্বাস করেন এই পাথরটি মাটি ভেদ করে উপরে উঠে এসেছে, কারণ আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো পাহাড় বা কোনো পাথর নেই। মেটিওরা মাটি থেকে 1800 ফুট উপরে বিশাল পাহাড়ের মাথায় বানানো হয়েছে বেশ কয়েকটি বাড়ি। প্রথম দেখাতেই আপনার মনে প্রশ্ন আসতে পারে এত উঁচু পাহাড়ের উপরে এই বাড়িগুলো বানালো কিভাবে। অবাক করা ব্যাপার হলো এই বাড়িগুলো বানিয়েছে সন্ন্যাসীরা। তারা মূলত পৃথিবী থেকে আলাদা হয়ে ধ্যানমগ্ন থাকার জন্য পাহাড়ের উপরে এই বাড়িগুলো বানিয়েছেন। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো এই পাহাড়ে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই। এই পাহাড়ে উঠতে হলে আপনাকে কাঠের তৈরি এই প্রাকৃতিক লিফট ব্যবহার করতে হবে। লিফটে বসার পর উপর থেকে মানুষেরা আপনাকে টেনে তুলবে। আপনার কাছে ব্যাপারটা গা ছমছমে লাগলেও বছরের পর বছর ধরে বসবাস করছেন এখানকার মানুষেরা। সুমেলা মনাস্ট্রে তুরস্কের পাহাড়ের বুকে পুরো একটা শহর বানানো হয়েছে। প্রথম দেখায় মনে হবে বিশাল কয়েকটা বিল্ডিং পাহাড়ের ভেতরে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু না, এটা আসলে পাথর কেটে তৈরি করা হয়েছে। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই বিল্ডিংগুলো মাটি থেকে প্রায় 4000 ফুট উঁচুতে অবস্থিত এবং এই বাড়িগুলো তৈরি করা হয়েছে প্রায় 1600 বছর আগে। বর্তমানে তুরস্কের সরকার এই বাড়িগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর টাকা খরচ করে, কারণ প্রতি বছর কয়েক লাখ মানুষ এই বাড়িগুলো দেখার জন্য সেখানে যায়। ক্যাটস্কি পিলার মানুষ কতটা জেদি হলে মাটি থেকে 500 ফুট উপরে এমন একটি বাড়ি বানিয়ে ফেলতে পারে। আপনি হলে হয়তো কখনো এমন পাহাড়ের উপরে বাড়ি বানাতেন না, কারণ এই পাহাড় একদম চিকন এবং সোজা উপরে উঠে গিয়েছে। কিন্তু তারপরও এক ব্যক্তি এই পাহাড়ের মাথায় বাড়ি বানিয়েছেন এবং সেখানে তিনি বসবাসও করেন। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই পাহাড়ে ওঠার কোনো সিঁড়ি নেই, ঝুলন্ত একটা দড়ির সাহায্যে উপরে উঠতে হবে। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো পৃথিবীতে এত বড় বড় ভূমিকম্প হওয়ার পরও এই পাহাড় এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। অ্যাডামস পিক শ্রীলঙ্কায় 7559 ফুট উপরে পাহাড়ের মাথায় একটা অদ্ভুত বাড়ি বানানো হয়েছে। জায়গাটা এত জনপ্রিয় হয়ে উঠেছে যে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণে আসেন, যার কারণে এখন এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে মার্কেটও বানানো হয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো এখানে যেতে হলে আপনাকে 4 ঘন্টা পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, আর সেটা একটা দুইটা সিঁড়ি নয়, কমপক্ষে 15,000 সিঁড়ি পাড়ি দিতে হবে। এখানে বসবাস করা লোকজন এই পাহাড়টাকে পবিত্র মনে করেন, তাই আপনি সেখানে গেলে সবসময় ধূপ এবং ঘন্টার আওয়াজ শুনতে পাবেন। মাউন্ট পোপা আপনি যদি কখনো মায়ানমারে ঘুরতে যান তাহলে সেখানে মাটি থেকে 1500 মিটার উঁচুতে একটা বিশাল রাজমহল দেখতে পাবেন। কিন্তু সাবধান, এখানে যেতে হলে আপনার মন এবং পা দুটোই শক্তিশালী হতে হবে, কারণ এই রাজকীয় মহলে পৌঁছাতে হলে আপনাকে প্রায় 2500 সিঁড়ি পাড়ি দিতে হবে। মায়ানমারের লোকেদের কাছে এই মহলটি অনেক পবিত্র। তারা মনে করে এই মহলের পাশে নাত নামের এক আধ্যাত্মিক শক্তি রয়েছে, যে শক্তি বড় বড় ভূমিকম্প কিংবা কোনো দুর্যোগ থেকে এই পাহাড়কে রক্ষা করে। এর থেকে অদ্ভুত ব্যাপার হলো মায়ানমারের সরকার এই মহল পরিচর্যার জন্য প্রতি বছর প্রায় $6 মিলিয়ন খরচ করে থাকে। দি হ্যাঙ্গিং টেম্পল
চীনের শাংসি প্রদেশে 300 ফুট উঁচু একটা পাহাড়ের সাথে এমনভাবে কয়েকটা বিল্ডিং লেগে আছে, দেখে মনে হবে যে সেগুলো কোনো মতে সেখানে টিকে আছে, কিন্তু না, এই বাড়িগুলো টিকে আছে প্রায় 400 বছর ধরে। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এই বাড়িগুলো পাহাড়ের সাথে মাত্র কয়েকটা কাঠের পিলারের ওপরে দাঁড়িয়ে আছে, এমনকি এখানে মানুষেরাও বসবাস করে। তাছাড়া প্রতি বছর কয়েক হাজার পর্যটক এই বাড়িতে ঘুরতে আসেন শুধুমাত্র এক রাত কাটানোর জন্য। এখানে যেতে হলে প্রায় 1 ঘন্টা ধরে পাহাড় বেয়ে সেখানে পৌঁছাতে হবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।